আপনাদের সবকিছু কাগজপত্র কমপ্লিট। ই-ভিসা চলে আসছে, কলিং, মেন পাওয়ার, ফিঙ্গার সার্টিফিকেট সবকিছু কমপ্লিট। শুধু অপেক্ষা টিকেটের যে মালয়েশিয়াতে আসবেন। আপনারা কিন্তু আসতে পারবেন না। এটার পিছনে অনেক কারণ আছে। সো এই ভিডিওটা যারা ধৈর্য সহকারে দেখবেন আপনাদের জন্য উপকারে আসবে। দর্শক, আমি কিন্তু বলেছি যে আপনাদের কাগজপত্র হয়ে গেলেও আসতে পারবেন না। বর্তমান সময়ে একটি সমস্যায়, কি সমস্যা? যেটি হলো, অনেক ভাই এই ভাবতেছেন যে আমার তো সব কিছু হয়ে গেছে, আমার আর যাইতে মালয়েশিয়া বেশি দিন সময় লাগবে না। সো আমি আশা করি মালয়েশিয়াতে যেতে পারবো। আসতে পারবেন না। কারণ আছে ভাই, এত সহজ না মালয়েশিয়াতে আসা। অনেক ভাই দেখতেছেন মন্ত্রণালয় থেকে 16টা এজেন্সিকে নিয়োগ অনুমতি দিয়েছে। এটা একটা কারণ। এই যে 16টি এজেন্সিকে নিয়োগ অনুমতি দিয়েছে, তারা কয়শই বা কর্মী পাঠাইতে পারবে, কয়শো কর্মীর নিয়োগ অনুমতি পেয়েছে। আবার বাংলাদেশে দেখতেছেন সাব এজেন্ট অনেক কর্মীগণের কাছ থেকে টাকা মেডিকেল করিয়ে নিচ্ছে, পাসপোর্ট। এই যে সাব এজেন্টের হাতে আপনার যে মেডিকেল করতেছেন, পাসপোর্ট জমা দিয়ে টাকা জমা দিতেছেন, আপনারা কিন্তু বিপদগ্রস্ত হবেন। সম্পূর্ণভাবে এই ভিডিওতে আলোচনা করব। যেই এজেন্সিগুলো মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি পেয়েছে তাদের কাছে যদি আপনারা মেডিকেল করে পাসপোর্ট জমা দিয়ে টাকা পয়সা দেন, আপনারা কিন্তু সব কিছু কাগজপত্র, ই-ভিসা, কলিং, মেন পাওয়ার কাগজপত্র কমপ্লিট করলে কিন্তু আসতে পারবেন। কেন? তারা মন্ত্রণালয় থেকে কিন্তু নিয়োগ অনুমতি পেয়েছে। আবার যারা দেখে গেছে সাব এজেন্ট ধরে মালয়েশিয়াতে আসার জন্য চেষ্টা করতেছেন, তারা নিয়োগ অনুমতি পায় নাই মন্ত্রণালয় থেকে। আপনাদের কলিং, ই-ভিসা, মেন পাওয়ার, এমন দেখা গেছে ট্রেনিংয়ের সার্টিফিকেট সব কিছু কমপ্লিট, শুধু অপেক্ষা টিকেটের, যে মালয়েশিয়াতে আসবেন। আসতে পারতেছেন না, কারণ আছে। ওই যে আমি বললাম যে মন্ত্রণালয় থেকে কিন্তু 16টা এজেন্সিকে নিয়োগ অনুমতি দিয়েছে। যেই এজেন্সিকে মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি দেয় নাই, যেই এজেন্সির কাছে আপনি গেছেন নিয়োগ অনুমতি পাইছে না, সেই এজেন্সির কাছে গিয়ে আপনি মেডিকেল করছেন, পাসপোর্ট জমা দিছেন, টাকা পয়সা দিছেন, আপনাদের কাগজপত্র হয়ে গেলেও কিন্তু ভাই আসতে পারবেন না। কারণ সে মন্ত্রণালয় থেকে কিন্তু নিয়োগ অনুমতি পায় নাই। এখন এটার পিছনে আরেকটি কারণ আছে। কেমন? সেটি হলো, এই যে আপনি সাব এজেন্ট ধরে একটি মেডিকেল করেছেন, সব কিছু কমপ্লিট, সেই এজেন্সি যদি আপনার মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি পেয়ে যায়, তাহলেও কিন্তু ভাই আপনারা আসতে পারবেন। ভিডিওতে আরেকটি কথা বলে দেই, বর্তমান সময়ে যারা মেডিকেল করতেছেন এবং যারা ভবিষ্যতে মেডিকেল করবেন, আর যারা মেডিকেল করে রাখছেন, অবশ্যই আপনি একটি ওয়েবসাইটে যাবেন। সেই ওয়েবসাইটে গিয়ে আপনি দেখবেন যেই এজেন্সির আন্ডারে আপনারা মেডিকেল করছেন সেই এজেন্সি কি মন্ত্রণালয় থেকে নিয়োগ অনুমতি পাইছে কিনা, নিয়োগ অনুমতি পাইলেই বা কয়জন কর্মীর পাঠাইতে পারবে, পাইছে। এগুলো যদি আপনারা দেখে শুনে আসতে পারেন, তাহলে কিন্তু আপনার সমস্যা হবে না। আর বাংলাদেশ তো ভাই জানেনই, সিন্ডিকেটের অভাব নাই, দুর্নীতির অভাব নাই। এটা তো আমরা সবাই জানি। ৭৮,৯৯০ টাকা লাগে, সেই টাকা দিয়ে আমরা আসতে পারি না। আমরা আসতে গেলে দেখা যায় ৪ লাখ ৫ লাখ টাকা লেগে যায় এই সাধারণ ফার্ম বাগানে জঙ্গলের ভিতরে কাজ করার জন্য। তো এটা হলো বাংলাদেশের অবস্থা। ইন্দোনেশিয়া থেকে মানুষ আসে অল্প টাকা দিয়ে, অল্প টাকা দিয়ে মানুষ আসে, তাদের আসতে সমস্যা হয় না, ঘুরতে হয় না। আর আমরা এত টাকা দিয়েও আসতে পারি না, সমস্যাটা কার? আর মন্ত্রণালয় থেকে যদি অনেকগুলো এজেন্সিকে নিয়োগ অনুমতি দিত, যারা যারা যে কোনো এজেন্সিকে আন্ডারে গিয়ে মেডিকেল করতেছেন, যদি সব এজেন্সির নিয়োগ অনুমতি পাইতো, তারা কিন্তু সবাইকেই পাঠাইতে পারতো। সো আমাদের বাংলাদেশের অবস্থাটা হলো এরকম, আমরা একটি এজেন্সির আন্ডারে যদি পাসপোর্ট করি, পাসপোর্ট দিয়ে মেডিকেল করে টাকা পয়সা জমা দিই, সেই এজেন্সি দেখা গেছে নিয়োগ অনুমতি পাইছে না। এটার কারণেও আমরা আসতে পারি না, সব কিছু কমপ্লিট হলেও। মন্ত্রণালয় থেকে যে এজেন্সিকে নিয়োগ অনুমতি দিয়েছে, সেই এজেন্সির আন্ডারে যারা মেডিকেল করছেন, পাসপোর্ট জমা দিচ্ছেন, টাকা পয়সা জমা দিচ্ছেন, তারা অবশ্যই আসতে পারবেন, চিন্তার কোনো কারণ নাই। আর এখন যে পরিস্থিতি দেখতে আছেন, ধীরগতি অবস্থা প্রচুর, আর সময় হাতে বেশি নাই। 31শে জানুয়ারিতে মালয়েশিয়া বন্ধ হয়ে যাবে, এটা আপনারা অবশ্যই জানেন। সো খেয়াল রাখবেন আপনারা যেন আসতে পারেন। দালাল এজেন্সির সাথে কথা বলে রাখেন যে ভাই সময় কিন্তু বেশি দিন নাই, অল্প দিনের ভিতরেই কিন্তু আমাদের সব কিছু পাঠাইতে হবে কাগজপত্র করে।